তাহলে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে আমার খলিল তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমাকে বেশি ভালোবাসে দেখা যাক। আল্লাহ তাআলা ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমেও বললেন না যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন। সেই কথাই উদ্ধৃত হয়েছে কোরআনুল কারীমের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বালেগ হলেন 13 বছরের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার স্বপ্ন দেখালেন। তোমার সবথেকে প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর রাহে তুমি কুরবানি করো। পরপর 3 দিন তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তো ফেরেশতাদের মাধ্যমে জানাইতে পারতেন, হযরত জিবরিল আমিনের মাধ্যমে জানাইতে পারতেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো, কিন্তু আল্লাহ তাআলা কেন স্বপ্নের মাধ্যমে বললেন? তার কারণ হলো এর থেকে একটু বেশি পরীক্ষা করা যেতে পারে যে আমার খলিলকে আমি স্বপ্নের মাধ্যমে যদি এই হুকুমটা দেই, অনেকে তো স্বপ্নের ব্যাখ্যা অন্যরকম করতে পারে, দেখি আমার খলিল আমার হুকুম স্বপ্নের মাধ্যমে করলেও পালন করে কিনা। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। পাস করেছেন না ফেল করেছেন? পাস করেছেন। আরো জোরে বলতে হবে, পাস করেছেন না ফেল করেছেন? আমার বন্ধুগণ, শুধু কি পাস? দেখুন তিনি খলিল উপাধি পেয়ে গেলেন কি কারণে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হয়ে গেলেন তখন তিনি পরপর 3 দিন স্বপ্ন দেখলেন তোমার সবথেকে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। প্রথম দিন তিনি ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। পরের রাত্রে আবারও স্বপ্ন দেখলেন, আবারও 100 উট কুরবানি করে দিলেন। আবারও পরের দিন স্বপ্ন দেখলেন, আবারও কুরবানি করে দিলেন। আবারও পরের দিন স্বপ্ন দেখলেন, তখন তিনি মনে মনে ভাবলেন আমার কাছে আমার সন্তানের থেকে তো প্রিয় বস্তু এই পৃথিবীতে নাই।